আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের যে 10-এর দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রানীগঞ্জ হাই স্কুল এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে ঝড় কবিতায় ঝড় এসেছিল, এটা হবে দুপুরবেলা। এরপরে একের দুই আছে মুকুট হয়ে ছাঁক বেঁধেছে, এটা হবে লক্ষ্য হবে হীরার মাছ। এরপরে একের তিন সারা বনে শুলো, পাঠ্যাংশে শুলো বলতে বোঝানো হয়েছে, এটা হবে শ্বাসমূলকে। এরপরে একের চার কুমির আর শিয়াল মিলে মোট চাষ করেছিল, এটা হবে 3 বার। এরপরে একের পাঁচ উভয় লিঙ্গবাচক শব্দ, এটা হবে সন্তান। এরপরে একের ছয় ব্যাকরণের লিঙ্গ শব্দের অর্থ হলো, এটা হবে চিহ্ন। একের সাত এটা সংস্কৃত হবে ভাষায় দুটি বোঝাতে দ্বিবচন ব্যবহৃত হয়। এরপরে একের আট রাশি বৃন্দ ইত্যাদি শব্দযোগে তৈরি হয়, এটা হবে বহুবচন। এরপরে দুই দাগে যেটা আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। দুই দাগের একেইটা আছে কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান, এটা হবে মাঠে। দুইয়ের দুই আছে পশ্চিমবঙ্গের উত্তরে পাহাড়ি অঞ্চলের দুটি নদীর নাম লেখো, এটা হবে তিস্তা ও তোরসা। এরপরে দুইয়ের তিন আছে ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম লেখো, এটা হবে বকুল আর চাঁপা। এরপরে দুইয়ের চার যেটা আছে মায়াতের কবিতায় ঝালরের রং কেমন ছিল, এটা হবে রূপালে। এরপরে দুইয়ের পাঁচ যেটা আছে ফণিমনসা ও বনের পরী নাটকে ডাকাতের বেশভূষা কেমন ছিল, এর উত্তরটি হলো এই যে ডাকাত দলের সদস্যের প্রত্যেকেই কানে জবা ফুল গোঁজা ছিল, তারা সবাই ছিল বাবরি চুলওয়ালা এবং তারা বয়সে ছিল জোয়ান। এরপর এটা আছে দুইয়ের ছয়টা আছে তুমি বড্ড ঠকাও, এ কথা কে কাকে বলেছিল, এটা হবে কুমির শেয়ালকে বলেছিল। এরপর এটা আছে দুইয়ের সাত গাছে গাছে ফুল ফুটেছে, রেখাঙ্কিত শব্দ দুটি এক বচন না বহু বচন, এটা হবে বহু বচন। এরপরে দুইয়ের আট যেটা আছে সে অথবা বন্ধু শব্দের বহু বচনের রূপটি লেখো, এটা হবে সে থেকে হবে তারা আর বন্ধু থেকে হবে বন্ধুরা বা বন্ধুদের। এরপরে দুইয়ের নয় যেটা আছে লিঙ্গান্তর করো শিক্ষক অথবা ডাক্তার, শিক্ষক থেকে এটা হবে শিক্ষিকা, ডাক্তার থেকে এটা হবে লেডি ডাক্তার। এরপরে দুইয়ের দশ যেটা আছে সূর্যিরা ডুবে গেছে কতক্ষণ, বাক্যটি শুদ্ধ করে লেখো, এখানে হচ্ছে সূর্যিরা হবে নি সূর্যি হবে, ডুবে গেছে কতক্ষণ। এরপরে দুইয়ের 11 এটা আছে রমেশের দাদা কলেজের অধ্যাপক, পুংলিঙ্গবাচক শব্দগুলি বাছাই করে লেখো, এখানে হচ্ছে রমেশের হচ্ছে এটা পুংলিঙ্গ, দাদাটা হবে পুংলিঙ্গ আর অধ্যাপক এটা হবে পুংলিঙ্গ। এরপর এটা হচ্ছে তিনে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনে দাগে একইটা আছে কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার তিনটি ভাবনা কবিতা অনুসরণে লেখো, এর উত্তরটি হলো মাঠ মানে ছুট। কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে মাঠ কেবল মজা বা ছুটি নয়, মাঠ তার কাছে শুধু অথই খুশির অগাধ লুটোপুটিও নয়। কবির কাছে মাঠ হলো তরুণ প্রাণের শাশ্বত বা চিরকালীন এক দ্বীপ বা আলোক শিখা যা সবসময় জ্বলতে থাকে। এরপরে অথবা এটা আছে বললে ওরা ছুটে পালাই খড়, কারা কেন একথা বলেছে, এর উত্তরটি হলো এটা তোমরা বলবে যে শিশুর দল, আর একথা বলার কারণ হলো মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় শিশুর দল যখন মাঠে খেলা করছিল তখন দুপুরবেলা হঠাৎই
আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে এবং প্রবল বেগে ঝড় শুরু হয়, তাই শিশুর দল মাঠ ছেড়ে ছুটে চলে যেতে চেয়েছিল। এরপর এটা হচ্ছে 3-2, মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে ফণিমনসা, এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ার কি ঘটল? এর উত্তরটি হলো এই যে ছাগল এসে ফণিমনসা গাছের কচি সবুজ পালং শাকের মতো পাতাগুলি কচকচ করে খেয়ে ফেললো বলবেন। এরপর এটা হচ্ছে অথবা সামনে একটা ট্যাগ, উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? ট্যাগকে উদ্ধৃতাংশটি মধু আনতে বাঘের মুখে গল্প থেকে নেওয়া হয়েছে। আর এর পরের প্রশ্নের উত্তরটি হলো অর্থাৎ ট্যাগ এই যে ট্যাগ যেটা হচ্ছে উৎস হচ্ছে অর্থাৎ কোথা থেকে নেওয়া হচ্ছে? শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে শীর্ষক রচনাংশ থেকে ট্যাগ শব্দটি গৃহীত। আর এখানটা হচ্ছে ব্যাখ্যাটা বলে দেবে ট্যাগটা যেটা কি, দুটো ছোট নদী একসঙ্গে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজখণ্ড তৈরি করে সেই ত্রিভুজের ন্যায় জমি শীর্ষদেশকে ট্যাগ বলে। এরপরে এটা হচ্ছে 4 দাগে ঝড়ের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে অথবা বান্ধবীকে একটি চিঠি লেখো, এটা আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব। এরপর এটা হচ্ছে অথবা গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে অথবা বান্ধবীকে একটি চিঠি লেখো, এর উত্তরটি হলো এই যে এখানটা আছে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুষে উত্তর দাও। আর এটা তোমরা কি বলবে যে বন্ধুকে পরিবর্তন করে দেবে, ভাইকে একটু দিয়ে এখানটা কিছুটা পরিবর্তন করে দেবে। তোমরা দেখে নাও ঠিক খানিকটা এরকম হবে বলে আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা ভালোভাবে দেখে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।